হ্যালো পাইরেটস, আমি সোমনাথ দাস। আমার চ্যানেল পাইরেটস অফ দ্য হ্যাপিনেসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমাদের ডেস্টিনেশন হচ্ছে মুকুটমণিপুর। মুকুটমণিপুরে আমরা 3জন পাড়ার বন্ধু মিলে গিয়েছিলাম 2015 সালে। ডেটটা ছিল 21 ডিসেম্বর। চলো দেখে নিই কারা এই 3জন বন্ধু। আমার একদম ডান দিকে সাত্তকী, তারপরে মাঝে ময়ূর এবং সবার শেষে আমি সোমনাথ। শালিমার স্টেশন থেকে সকাল 7টায় আমরা রওনা দিলাম মুকুটমণিপুরের উদ্দেশ্যে। মুকুটমণিপুরের মেন ডেস্টিনেশনে পৌঁছাতে অলমোস্ট আমাদের দুপুর 3টে থেকে 4টে বেজে গেছিলো। তো আমরা লাঞ্চ করে নিয়ে ডেস্টিনেশনের চারিদিকে দেখতে লাগলাম, কিন্তু আমাদের কারো খেয়ালে এলো না যে আমরা অ্যাকচুয়ালি হোটেল বুক করেই আসিনি। ক্রিসমাস টাইম হওয়ায় মুকুটমণিপুরের চারিদিকে সব হোটেলগুলো তখন অলমোস্ট ফুল ছিল। শেষ পর্যন্ত আমাদের এমন অবস্থা হয়েছিল যে মনে হচ্ছিল হয়তো সেই দিনই আমাদের রাতে ঘরে ফিরে আসতে হবে, কারণ আমরা থাকার কোনো হোটেলই খুঁজে পাচ্ছিলাম না। কিন্তু ভাগ্যের সহায়তায় এবং কিছু লোকাল মানুষের সহায়তায় আমরা শেষে মুকুটমণিপুর থেকে প্রায় 3-4 কিলোমিটার দূরে একটা হোটেল আমরা খুঁজে পেলাম। তোমরা কখনো হলিডের টাইমে এইরকম কোনো ভুল করেছো কিনা আমাকে কমেন্ট করে নিচে জানিও। নেক্সট দিন আমাদের সাইট সিনিং আমরা শুরু করলাম মুকুটমণিপুর ড্যাম দিয়ে। মুকুটমণিপুর ড্যামের চারিদিকে ঘুরে দেখার পরে আমরা বেশ কিছুটা হাইকিং করে উঠলাম মুকুটমণিপুর পাহাড়ের মাথায়। পাহাড়, জঙ্গল ও নদী মিলিয়ে মুকুটমণিপুরের প্রাকৃতিক সৌন্দর্য ছিল দেখার মতো। এরপর আমরা পাহাড়ের চূড়ো থেকে নিচে নেমে লাঞ্চ করে নিয়ে তারপর গেলাম নৌকোবিহারে। এই নৌকোবিহারে প্রায় আমাদের 45 মিনিট লেগেছিল। এরপর আমরা আবার ফিরে গেলাম ড্যামের চারিদিকে পাহাড় দেখতে এবং সিনারি দেখতে। সেখানে প্রায় হাজার হাজার সেলফি তোলার পর আমরা ডিসাইড করলাম সামনের একটা পাহাড়ের চূড়ায় উঠব। এই পাহাড়ের মাথায় ওঠার সময় একটা অঘটন ঘটতে ঘটতে রয়ে গেছিল। তো অঘটন যেটা ছিল, সবার ওপরে ছিল ময়ূর। ময়ূর অ্যাজ ইউজুয়াল চটি পরে সবার ওপরে উঠে গেছিলো। উঠে ওপরে রিয়েলাইজ করেছিল যে সেখান থেকে ওপরে যাওয়া অলমোস্ট ইম্পসিবল, এবং আমি আর শ্যাঙ্কি ঠিক তার নিচেই অপেক্ষা করছিলাম। কিন্তু সে আমাদের বলল না যে ওপরে আর উঠিস না ভাই। আমি যখন পেছনে পেছনে ওপরে উঠলাম তখন রিয়েলাইজ করলাম এখানে তো ওঠা সম্ভবই নয়, এবং আমরা তখন এমন জায়গায় ফেসে গেছি যে যেখান থেকে আমরা না পারবো ওপরে যেতে, না পারবো নিচে যেতে। তো সেই অবস্থায় আমরা অনেক কষ্টে মাথা ঠান্ডা রেখে ওপরে উঠলাম, এবং সাত্তকী তো ওপরে ওঠার পর ময়ূরকে মারে মারে অবস্থা। বেচারা সাত্তকীর চোখ মুখের অবস্থা ছিল দেখার মতো, সেটা তোমরা ছবি দেখলেই বুঝতে পারবে। কিন্তু ওঠার পর যে দৃশ্য আমরা দেখতে পেলাম তখন মনে হলো এই ওপরে ওঠা সত্যিই ওয়ার্থ ইট। 2015 এই ট্রিপের পর আমাদের অনেক ক্লোজ ফ্রেন্ড আমাদের মুখে এই অভিজ্ঞতার কথা শুনেছে, কিন্তু আজ আমি চেষ্টা করলাম সেটাকে ভিডিওর মাধ্যমে ফুটিয়ে তোলা। এর শাস্তিস্বরূপ ময়ূর হোটেলে ফেরার পর আমাদের যে নাচ দেখিয়েছিল, চলো দেখে নিই সেই নাচের কিছু দৃশ্য।
ময়ূর আর সাত্তকীর সেই বন্ধুত্ব আর নেই। সময়ের সাথে সাথে ঘুণ ধরেছিল সেই বন্ধুত্বের সম্পর্কেও। কেন তাদের সেই বন্ধুত্বের সম্পর্ক নেই জানতে চান? না, কিছু কথা গোপন থাকাই ভালো।